আবারও আজকে চলে এসেছি কৃষ্ণনগর বারোদোলের মেলাতে। এর আগে আমি শুরুর দিনকের ভিডিও করেছিলাম যেদিন মেলাটা শুরু হয়েছিল। তো প্রচুর কমেন্ট এসছে যে দিদি মেলাতে সার্কাস এসছে নাকি, দিদি মেলাতে বুক স্টল বসেছে কেনা, দিদি মেলাতে আর কি কি জিনিসপত্র পাওয়া যাচ্ছে, মেলা ওপেন কবে হবে, সারাদিন খোলা থাকে কিনা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কোয়েশ্চেন এসছে। তো ভাবলাম যে আমি যেহেতু শুরুর দিন ভিডিও করেছিলাম, তো এখন হচ্ছে মেলার একদম মাঝখানে, তো ভাবলাম যে এখন পুরো আপডেটটা একদিন দিয়ে দিই, পুরো মেলাটা আবার একবার ভালো করে ঘুরিয়ে দেখায়। আর আপনাদের যত কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেনের উত্তর থাকবে আমার এই ভিডিওতে, তো সঙ্গে থাকুন, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো চলুন মেলাটা আগে ঘুরে দেখাই। আর এখন ঘড়িতে বাজে বিকেল 4:30। তো পুরো আপডেট দেবো, মেলা সারাদিন খোলা থাকে কিনা বা কখন খুলে কখন বন্ধ হয়, A to Z থাকবে ইনফরমেশন। তো সঙ্গে থাকুন, তো চলুন মেলায় যাই। মেলাটা কিন্তু একদম এখনো মেলা মানে ভেতরে ঢুকিনি, মেলার শুরুতে একদম সাইড দিয়ে এরকম মাটির পুতুলের দোকান বসেছে। আর কৃষ্ণনগরে কিন্তু মাটির পুতুল ভীষণভাবে বিখ্যাত, সেটা আমরা সবাই জানি। তো দারুণ কিন্তু দেখতে মাটির পুতুলগুলো। তো রাস্তার দুদিক দিয়ে মানে মেলা এখনো শুরু হয়নি, মেলা হচ্ছে মেন মেলাটা হচ্ছে ভেতরে। আর মেলার রাস্তার দু সাইড দিয়ে এরকম বিভিন্ন কিন্তু দোকান বসেছে মাটির পুতুলের। তো চলুন এই মাটির যে জিনিসপত্র সেই দোকানগুলো ঘুরে দেখাই। এখানে রয়েছে বিভিন্ন সাইজের লক্ষ্মীর ভান্ডার। এই বড় একদম এগুলো মানে কত টাকা করে থাকবে এর ভেতরে রাখলে? হ্যাঁ, মানে কয়েন যদি রাখা যায় কত করে? এই বড়গুলোর দাম কত? মেলাতে তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এরকম জিলেপি আর বাদাম ভাজার দোকান, যেটা ছাড়া মেলা অসম্পূর্ণ। একদম পুরো দুই সাইড দিয়ে কিন্তু রয়েছে। তো এইখানটাতে এর আগের দিনকে তখন সেরকম কিছু ছিল না, তো এদিকটাতে দেখানো হয়নি। তো আজকে এদিকটাতে আমি ঘুরে দেখাবো, কারণ এদিকে এখন মোটামুটি সবকিছু গুছিয়ে গেছে, মেলা একদম জমজমাট করে শুরু হয়ে গেছে। পুরোপুরি বসে গেছে, একদম পুরো কমপ্লিট মেলা এটা বলতে পারেন। মানে যেহেতু মেলা অলরেডি 10 দিন মতন মনে হয় হয়েও গেছে, তো মেলা একদম পুরোপুরি জোর কদমে শুরু হয়ে গেছে। প্রচুর দোকান বসেছে, এদিকেও যেরকম আছে ওদিকেও কিন্তু আরো আছে। এই বারোদোলের মেলাটা এতটাই বড় যে ঘুরে কমপ্লিট করতে না মানে অনেক সময় লাগে, মানে এ মাথা থেকে ও মাথা, অনেক বড় মেলা এটা। তো আপনারা অনেকেই কোয়েশ্চেন করেছিলেন যে এই মেলা খোলে কটায়, সারাদিন খোলা থাকে কিনা। তো এই মেলা সারাদিন খোলা থাকে না, সব দোকান কিন্তু সারাদিন খোলা থাকে না, হয়তো থাকলেও 2-1টা দোকান টুকটাক খোলা থাকতে পারে। তো এই মেলা স্পেশালি ওপেন হয় হচ্ছে বিকেল বেলায়, মানে 4টে পরে, 4টে 4:30 থেকে শুরু হয়। তো এখন যেহেতু ঘড়িতে 4:30 একটু বেশি বাজে, তো দেখতে পাচ্ছেন মেলার সব দোকানপাট কিন্তু খুলে গেছে, লোকজনও চলে এসছে। তো যারা আসতে চাইছেন তারা 4টের পরে আসবেন, তাহলে মেলাটা কিন্তু পুরোপুরি ভালো করে ঘুরে দেখতে পারবেন। তো চলুন আরো বাকি মেলাটা ঘুরে দেখাই, সাথে সাথে আপনাদের আরো যা যা কোয়েশ্চেন ছিল সব কোয়েশ্চেনের উত্তর দিতে থাকবো। প্লাস্টিকের হবে, স্টিলের পাবেন এবং ফাইবারের পাবেন। আপনার যেটা পছন্দ, আপনার যেটা দরকার বলুন আমাদেরকে, আমরা আপনাদের হাতে তুলে দেবো। তবে ঘাটাঘাটি করবেন না, দাম কিন্তু একই, একদম 40 টাকা 50 টাকা 60 টাকা, 40 টাকা 50 টাকা 60 টাকা।
আমি মেলার এই দিকটাতে ঘুরে আসলাম। এই দিকটাতে ছিল বাচ্চাদের খেলনা, রকমারি অনেক কিছু জিনিসপত্র, কাপড়ের দোকানপত্র সবকিছুই ছিল। এবার এদিক থেকে ঘুরে আসার পরে এখানে কিছু খাবারের দোকান রয়েছে, তারপরে কিন্তু এই দিকটা রয়েছে। এর ভেতরেই কিন্তু বুক স্টল থেকে শুরু করে যা আরো অনেক কিছু এসি টেসি ফার্নিচারের দোকানপত্র সব এই দিকটাতে রয়েছে। এবার আরো একটা কমন কোশ্চেন যেটা আমার কাছে এসেছিল সেটা হচ্ছে যে দিদি মেলাটা আর কতদিন থাকবে? তো মেলাটা এখন থাকবে হচ্ছে 29শে এপ্রিল পর্যন্ত এই মেলাটা চলবে। 29শে এপ্রিল হচ্ছে লাস্ট এই মেলা। তো চলুন এবার এর ভেতরটায় যাব, এর ভেতরটায় গিয়েও ভালো করে আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই, তারপরে দেখবো ওইদিকে আর কি কি নাগরদোলনার সাইডে কি কি নাগরদোলনা এসছে। তো এটা হচ্ছে গেট, এই গেট দিয়ে ঢুকেই জাস্ট এই যে সামনেই রয়েছে একটা বুক স্টল। তো যারা কোয়েশ্চেন করছিলেন যে বুক স্টল বসেছে কিনা, তো বুক স্টল একটা নয়, বুক স্টল আরো একটা বসেছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো আগে দেখি এই বুক স্টলে কি কি বই আছে সেটা একবার আপনাদের এক ঝলক দেখাই। পাবলিকেশনের এই যে একটা বুক স্টল। এবার যেটা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর বারোদলের মেলাতে কিন্তু অনেকগুলো কিন্তু বুক স্টল বসেছে। এখানেও দেখুন আরো একটা বুক স্টল। এইদিকে সামনেই রয়েছে নাগরদোলনা। নাগরদোলনা ঠিক এদিকটাতে এই যে ড্রিমস পাবলিকেশন, এটাও কিন্তু একটা বুক স্টল। তো এই পর্যন্ত মেলাতে আমি 3টে বুক স্টল দেখতে পেলাম। তো যে আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে বুক স্টল বসেছে কিনা, হ্যাঁ বুক স্টল বসেছে, একটা নয় তাও তিনটে বুক স্টল কিন্তু রয়েছে এই কৃষ্ণনগর বারোদলের মেলাতে। এবং এবছর বই মেলাতে যে বইটা ভীষণভাবে সকলের নজর কেড়েছিল, সুভাষ ঘরে ফিরেছিলেন, সেই বইয়ের কালেকশনও কিন্তু প্রচুর রয়েছে এই মেলাতেও। তো আমি একদম মেলার শেষ প্রান্তে চলে এসেছি, সামনেই রয়েছে নাগরদোলনা। তো চলুন এবার নাগরদোলনার সাইডে আপনাদেরকে নিয়ে যাব। আর মেলা ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে হয়েই আসছে। এবার ধীরে ধীরে মেলাতে কিন্তু লোকজন কিন্তু বাড়ছে, জমজমাট হচ্ছে। আর একটু রাত্রি হয়ে গেলে, একদম পুরোপুরি সন্ধ্যা হয়ে গেলে আরো কিন্তু ভিড় বাড়বে, কারণ বারোদলের মেলায় কিন্তু প্রচুর কিন্তু মানুষ কিন্তু আসে। তো এখানেও আরো একটা বুক স্টল রয়েছে, মহাভারত লাইব্রেরি। তো বুক স্টল এই দিয়ে আমি এই 4টে দেখলাম। এখানেও প্রচুর কিন্তু বইয়ের কালেকশন রয়েছে।
20% ডিসকাউন্ট। তো আমি এই মুহূর্তে একদম মেলার শেষ প্রান্তে রয়েছি, এটা হচ্ছে একদম লাস্ট। আর যে দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে সার্কাস এসে কিনা, তো সার্কাস এবছর মেলাতে আসেনি, কারণ আমি এখনো পর্যন্ত সার্কাস দেখতে পাইনি। তো যাই হোক, পুরো মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। এরপরেও যদি কারোর কোনো কিছু জিজ্ঞাসা থাকে সেটা অবশ্যই কমেন্ট করবেন, আবার আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী আরো একটি পর্বে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরো একবার বলে দিই, এই মেলা শেষ হবে 29শে এপ্রিল, আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু শেষ হয়ে যাবে। তো যারা যারা আসতে চাইছেন 29 তারিখের মধ্যে ঝটপট চলে আসুন। তো আজকের জন্য টাটা।